সবসময় তো সবাই আমার দিনের বেলার ভিডিও দেখেন, আজকে আমরা সবাই মিলে রাতে রান্না করেছি আর অনেক মজা করেছিলাম আমরা এই রান্না করার সময়। আজকে আমার এক বরিশালের বোনের মানে একটা রান্নার ভিডিও করলাম। তো উনি কয়েকদিন ধরেই বলছিল যে আমার এই চুলাতে রান্না করবে, যেহেতু অনেকগুলো রান্না গ্যাসের চুলাতে সম্ভব না, তাই আমার এই চুলাতে রান্না করবে। আমার এই চুলাতে আসলে অনেকেই রান্না করতে চায়, তো আমি যখন পারবো আমি এই সেই ভিডিওগুলো নিয়ে আসবো। অন্যজনের হাতের রান্না দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো আজকে সম্পূর্ণ রান্নাটি করেছে 3-4 জন মিলে, আমি জাস্ট শুধু একটু টুকটাক চুলা ধরাতে হেল্প করেছি, বাকি কাজ উনারাই করেছে। আর আজকে উনার মানে ওই বোনের ছেলের ছোট একটা ছেলে, তো ওর সুন্নতে খাতনা উপলক্ষে এই ক্ষীরটা রান্না করবে। এটা নাকি উনাদের একটা ঐতিহ্য বরিশালের। তো যাই হোক, আমাদের ঢাকাতে অবশ্য মিষ্টি দেয়, এখন আসলে আমি জানি না কি নিয়ম। তো যাই হোক, ওনার আবদারে এই ক্ষীর রান্নাটি আজকে আমার চুলাতে করেছে। আর আমার কাকিও ছিল, সবাই মিলেই রান্না করেছে 3-4 জন মিলে। আর এই ক্ষীরটি কিন্তু অনেক মজা হয়েছে, যেহেতু অনেক সুন্দর করে রান্না করেছে। আগে দেখেছিলাম মানুষ দুধ ছাড়াই, ছোটোবেলা দেখেছিলাম দুধ ছাড়া ক্ষীর রান্না করতো, কিন্তু এখন দেখি দুধ দিয়ে অনেক মজা করে ক্ষীর রান্না করে, অনেক কিছু দিয়ে ক্ষীর রান্না করে। যাই হোক, খাঁটি গুড়ের ক্ষীর অনেক স্বাদ হবার কথা। আমি আগে থেকেই মিষ্টি জিনিস পছন্দ করি না, বাট এখন জানি না ইদানিং এত ভালো লাগে। আর আমার কাছে আজকের ভিডিওগুলো পুরাই গ্রামীণ রান্নার মতো লাগছিল, কারণ হারিকেন দিয়ে আমরা ভিডিও করছিলাম, যেহেতু আমার এই রান্নাঘরে এখনও লাইট লাগাইনি, কারণ রাতের ভিডিও আমার তেমন করা হয় না, তাই লাইট লাগাইনি, একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, কষ্ট করেই আমি ভিডিও করে নিয়েছি। তো কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই গ্রামীণ রান্নাগুলো আমি ঢাকা থেকেও এত কষ্ট করে রান্না করি, আপনারা একটি সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু এগিয়ে যাব না। আপনাদের একটি সাবস্ক্রাইবের লাইকে আমি অনেকটাই এগিয়ে যাব। সবাই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। তো এই তো আমার পরে আমার কাকিও চলে এসেছে, এসেই উনিও নেড়ে চিড়ে অনেকটাই হেল্প করেছে। তো দেখছিল যে চালগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। এখানে আতপ চাল নেওয়া হয়েছে আর খাঁটি খেজুরের গুড় দেওয়া হয়েছে। তো এদিকে আমাদের গ্যাসের চুলাতে অবশ্য ভাপা পিঠা বানানো হচ্ছিল। আমি ভেবেছিলাম যে ভাপা পিঠার একটা ভিডিও নিয়ে আসবো, কিন্তু আর করিনি, কারণ এখানে যেহেতু আমার রান্নাঘরে এখন অনেক মানুষ বুকিং হয়ে আছে, সবাই বসে এখানে অনেক মজা করছিলাম আর রান্না দেখছিলাম, আর আমি ভিডিও করছিলাম, আর এইদিকে গরম গরম ভাপা পিঠা খাচ্ছিলাম। শীতে এইসব জিনিস আসলে অনেক একটা ভালোই লাগে। তো যাই হোক, ক্ষীর রান্না প্রায় হয়ে গিয়েছে। তো এখন দুধটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা খাঁটি গরুর দুধ নাকি আমি আসলে জানি না, উনি বললো। তো যাই হোক, এত সুন্দর, মানে এখনই কালারটা খুবই সুন্দর হয়েছে। আমি যে মিষ্টি জিনিস পছন্দ করি না, আমারই খুব ভালো লাগছিল ওই জিনিসটা। আর ওইদিকে আমার কাকি সবাই মিলে অনেক মজা করছিল। তারপরে দিয়ে হয়েছে নারিকেলটা নাকি ওনারা নারিকেলটা ডিপে রেখেছিল, তো একটু বরফ ছিল, কিন্তু এখানে গরম ছেড়ে দেওয়ার পরে সাথে সাথে গলে গিয়েছিল। অনেক সুন্দর হয়েছিল এই ক্ষীরটা। আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর রাতও হয়ে গিয়েছিল, সন্ধ্যা থেকে শুরু করে রাত হয়েছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হুজুরদের জন্য এটা আলাদা একটু উনি বেড়ে নিয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটা এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সবাই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিতে। আল্লাহ হাফেজ।